প্রথা সংস্কারের দাবিতে ছাত্ররা যে আন্দোলনটা করতেছে এটা হচ্ছে যৌক্তিক একটা আন্দোলন। কিন্তু এই আন্দোলনে প্রথমত ছাত্ররা অনেক মেধার পরিচয় দিয়েছে, এখনও দিচ্ছে এবং ধৈর্যের পরিচয় দিচ্ছে। এই ছাত্রদের উপরে নির্যাতন করা হচ্ছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে এই ছাত্রলীগ এই গুন্ডা বাহিনীকে লেলিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে এই নিরহ নিরস্ত্র ছাত্রদের উপরে এই গুন্ডালীগ, ছাত্রলীগ, যুবলীগ এরা হিংস্র জানোয়ারের মতন মানে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে এবং তাদেরকে আপনারাই দেখতে পাচ্ছেন যে 7 থেকে 8 জন লোক এই সারা বাংলাদেশের নিরহ ছাত্রদেরকে মেরে ফেলেছে একেবারে। আর পুলিশ থাকবে নিরপেক্ষভাবে, কিন্তু পুলিশ আজকে যে অত্যাচার করতেছে একমুখী আচরণ। পুলিশ এখানে একেবারে নিরপেক্ষ আচরণ করা তাদের উচিত। তাদের ভুলে গেলে চলবে না, তারা জনগণের টাকায় তারা চলতেছে। এই জনগণের এই কষ্টার্জিত টাকার বিনিময়ে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। পুলিশ কিন্তু সরকারের আমলা নয়, পুলিশ হচ্ছে একেবারে নিরপেক্ষভাবে জনগণের চাকর বলতে গেলে চলে। কিন্তু সেখানে পুলিশ তার পেশাদারিত্বের আচরণ না দিয়ে একমুখী আচরণ করতেছে। এটার তীব্র নিন্দা আজকের এই সমাবেশ থেকে আমরা জানাচ্ছি। পাশাপাশি যারা আজকের এই নিরস্ত্র নিরহ ছাত্রদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করতেছে তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। এটা তো আসলে মুক্তিযুদ্ধের চেতনা নয়, তারা আসলে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করতেছে। তারা বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1 লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে, কিন্তু সেই শহীদদের রক্তের ন্যূনতম মর্যাদা এই আওয়ামী লীগ সরকার দিচ্ছে না, বরঞ্চ শহীদের রক্তের প্রত্যেকটা ফোঁটার অপমান তারা করতেছে। আমরা এই আওয়ামী লীগ সরকারের এই নির্যাতিত এই স্বৈরাচার সরকারের সমস্ত কার্যকলাপের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে সাথে এই কোটা প্রথা বাতিলের, কোটা প্রথা সংস্কারের ব্যাপারে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে যেন খুব দ্রুত এটার নিষ্পত্তি করা হয় সেই আবেদন জানাচ্ছি। না হয় ভবিষ্যতে এটার কিন্তু চড়া মূল্য দিতে হবে।